আজকে তো আমরা আমাদের জিন্দেগির দাম জানি না। দুঃখ তো এখানে। যুবক যৌবনের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না। কেউ আজকে তার জীবনের দাম জানে না। দাম এতটুকুই নির্ধারণ করছে, কামানা খানা সোনা সুবা পাখানা। কামানা খানা সোনা সুবা পাখানা। সারা দিন খাওয়ার জন্য খাটতে থাকে, আর খাওয়ার পরে বাহির করার জন্য আবার অস্থির হইতে থাকে। জিজ্ঞাসা করলে এত খাটো কেন? খাওয়ার লেগা। কি এটার লেগি তো এত খাটে, ঠিক না? এটাই তো জবাব দিবেন। এত হাড়ভাঙ্গা পরিশ্রম করো কেন? কি খাওয়ার জন্য। আবার যদি জিগা এত খাও কেন? কামানের জন্য। খায় কামানের জন্য আর খাটে খাওয়ার জন্য। এটুকুই কি জিন্দেগির দাম? রাগ হয় না কিন্তু। একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমার জীবনটার দাম কি এটাই? যুবকের যৌবনের দাম এটাই? নারীর নারীত্বের দাম এটাই? যে পাকানা সাজনা সাজানা, মনে হয় বোঝেন না, উর্দু বোঝেন? পাকানা সাজনা সাজানা, নিজে সাজবো আর ঘরের সাজাইব, পাকাইব। খানা সোনা সুবা পাখানা, এটাই কি জীবন? জীবনের দাম আছে মেরে দোস্ত। আল্লাহ রসুল এসে আমাদের জিন্দগির দাম বুঝাইছেন। জিন্দগির দাম কত, তোমার বিনিময়ে তোমার মিলবে কি? কোরআন বুঝাইছে চিৎকার দিয়া, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময় কিনতে চাইতেছে। দুনিয়া আল্লাহ তো কাগজ দিয়ে কিনে, আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে। ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে, ঠিক না? কি সুপার মার্কেট আছে যাত্রাবাড়ি দুই একটা? আছে? মনে হয় নাই। আরং আছে, স্বপ্ন আছে, বিগ বাজার আছে? নাই, স্বপ্ন আছে, আরং নাই। আরো যত বড় বড় সুপার মার্কেট আছে, দুই একটা নাই, মনে হয় স্বপ্নই আছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? স্বপ্নের জিনিসের দাম ভিন্ন কেন? কেন ওইখানে সবাই ঢোকে না। সবাই ওইখানে জিনিসের দাম ক্রেতা হিসাবে, কি ক্রেতা হিসাবে জিনিসের দাম নির্ধারিত করা আছে, ঠিক না? আল্লাহ কিনতে চাইতেছেন, ক্রেতা আল্লাহ। কে? আল্লাহর মতো সত্তা কিনতে চাইতেছে। আমি কাহিনীতে বিশ্বাস না, কিন্তু এক কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। বর্তমানে যে ইরানের খমিনির আগে ইরানের রাজা ছিল শাহ। ইরানের রাজা ছিল শাহ, ছিল ইরানের রাজা। শাহর একটা লম্বা জামানা ছিল। একে বিতাড়িত করেই বর্তমান প্রথম খমিনি আসছে, তারপরে আরো কয়েকজন গেছে, এখন পর্যন্ত চলতেছে। তো শাহর একাধিক স্ত্রী ছিল। একদিন শাহর স্ত্রী মার্কেটিং করতে যাবে। তো শাহ মার্কেটে ঘোষণা দিছে যে অমুক দিন আমার স্ত্রী মার্কেটিং করবে, কিন্তু শর্ত হইল মার্কেটে দোকান মালিক আর সেলসম্যান ছাড়া কেউ থাকতে পারবে না। না, আমার ওয়াইফ। ইরানের রাজার মালিকাতু ইরান, ইরানের রাজার স্ত্রী, বাবুই তো ভিন্ন, ঠিক না?
কি বলেন? তো সে ঢুকছে, বাজার করছে, 2-1 সপ্তাহ পরে সার সাথে আর বিচ্ছেদ হয়ে গেছে। কিসে? ডিভোর্স হয়ে গেছে ওই মহিলারই। তো আবার মাসখানিক পরে ওই মহিলা ওই মার্কেটেই ঢুকছে। এখন কি রানী হিসাবে ঢুকছে না পাবলিক হিসাবে ঢুকছে? যখন পাবলিক হিসাবে ঢুকছে তো এখানে এক কবি ছিল, তো সে দেখা ওই সময় কলম হাতে নিয়ে লিখতেছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। ইরানের রানী বুলের মাটিতে দাফন হয়ে গেছে। 1 সপ্তাহ আগেই তো রানী হিসাবে আসছে, পুরা মার্কেট খালি ছিল, উনি একা মার্কেটিং করছে রানী হিসাবে। ডিভোর্স হইতে দেরি, ভ্যালু কমতে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, আমাদের ভ্যালু কতটুকু পাবে। আল্লাহ কিন্তু কিনতে চাইতেছেন। আফসোস তো এইখানে যে মুসলমান নিজের দাম বুঝলো না, যুবক তার দাম বুঝলো না, নারী তার দাম বুঝলো না, পুরুষ তার দাম বুঝলো না। জীবনটা বড় দামি। এই জন্যই দেহের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা বেশি করা উচিত ছিল, যেন আত্মা যেন কলুষিত না হয়। কেননা আল্লাহর তো হুকুম হইল আমি দিল দেখা কিনবো। কি দেখা? দিল দেখা, দিল দেখা কিনবো। দিল হাদিসে আছে, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিল দেখা কিনবে। আর হাদিসে এটাও সুস্পষ্ট আছে, সাহাবায়ে কেরামকে, নবীদেরকে বাছাই করার পরে সমগ্র মানব জাতির দিল আল্লাহ একটা একটা করে দেখছেন। তারপরে 1.25 লক্ষ সাহাবাক দিল দেখা আল্লাহ নিজের বন্ধুর সোহবতের জন্য নির্বাচিত করছেন। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে দিল দেখা নির্বাচিত করছেন, দিল দেখা। কোরআন এটাই বলে, হুয়া জতাবাকুম, আল্লাহ দিল দেখা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। নাইলে মানুষ কি কম ছিল নাকি? কি 1.25 লক্ষ উম্মত কি কম ছিল? আপনার কাছে ডাটা নাই দেখা আপনি জানেন না কত ছিল। আজকে আপনি ডাটা আছে বিদায় আপনি বলেন দুনিয়া 800 কোটি মানুষ। 1.25 লক্ষ নবীদের আমলে কয়েকশো কোটি চলে গেছে কবরে, আপনি জানেন না? এদের ভিতর থেকে 800 কোটি হইলেও তো 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম ওইদিকে পাল্লা বাড়িয়েই থাকবে, এইদিকে পাল্লা কমই থাকবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে দিল দেখা নির্বাচিত করছেন। যেই ধারাবাহিকতা চলছে এটা যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই মজলিসে যারাই আসবে এরাই কবুলিয়াতের মালা পোড়া এখান থেকে উঠবে। দেখা যাবে পাথরও মম হয়ে যাবে, পাথরও মম হয়ে যাবে। এই জন্য দোয়াও করি যে আল্লাহ যেন আমাদের এই ধারাবাহিকতার অনুষ্ঠানকে, ইসলাহি প্রোগ্রামকে আল্লাহ যেন ভরপুর কবুল করে। কবুলিয়াত যদি না হইল, আমি কেন, জিবরিল আলাইহিস সালামও যদি আইসা বয়ান করে কোনো কাজ হবে না। এটা আল্লাহর রসুলের মুখ থেকে শুনছেন। আবু তালেব, আবু জাহেল একবার না জানি 23 বৎসরে কতবার শুনছেন, 13 বৎসরে কতবার শুনছেন, কিন্তু কবুল হয় নাই। জাহেল জাহেলি রয়ে গেছে, ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কবুল হয়েছে,
উনি বড় উপরে উঠে গেছেন, ফারুকে আজম, ফারুকে আজম। সত্য আর অসত্যের ভিতরে, হক আর বাতিলের ভিতরে, ইসলাম আর কুফরের ভিতরে উনি একমাত্র ডিভাইডেড। এই জন্য আল্লাহ রসুল বলছে, এটা যেদিন ভেঙ্গা যাবে ওই দিন থেকে সুনামি শুরু হবে। এটা যতদিন থাকবে কোনো সুনামি আসবে না। তো সত্য এটাই ছিল, কোনো ফিতনা আসার সুযোগ নাই যতদিন এটা জিন্দা আছে। উনি যতদিন ছিলেন কোনো ফিতনা আসে নাই। উনি যেদিন চলে গেছে ওদিন থেকেই ফিতনা শুরু হয়েছে। তো আসল হলো কবুলিয়ত। এই জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করব যে আমরা মনে মনে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই মজলিসকে কবুল করেন। তাইলে দেখা যাবে যেই আসবে, যেমনই আসবে, এইখান থেকে বিলকুল কবুলিয়তের মালা পড়া উঠবে। এলাকাবাসীও উপকৃত হবে, মসজিদবাসীও হবে, এলাকাবাসীও হবে, কমিটিও হবে, একটা পরিবেশ এখানে তৈরি হবে। আর কবুলিয়ত যখন হয়ে যায়, ফুল যখন ফোটে, তো গ্রানি মানুষ তালাশ করে লুকায়া আছে কোন জায়গায়। মনে হয় বুঝাইতে পারি নাই। ফুল যখন ফোটে, গ্রান যখন ছড়ায়, তো মানুষই তালাশ করে যে ফুলটা আছে কোথায়, ঠিক না? ঠিক কবুলিয়ত যদি হয় তো ইনশাআল্লাহ সবাই এটাকে তালাশ করবে যে এটা কোন মসজিদে হয়, কোন জায়গায় হয়, কোন দিনে হয়, কোন মাসে হয়। মানুষ তালাশ করতে থাকবে। পরে দেখবেন এক সময় বিরক্ত হয়ে যাবেন যে এত লোক জায়গা কই দিমু। কবুলিয়াত জরুরি। এই জন্য আবারও বলতেছি, সবাই মনে মনে কবুলিয়াতের জন্য দোয়া করেন। আর একটা দোয়াও করেন যেন কথার ভিতরে আল্লাহ আসর দিয়া দেয়। কি আসর বোঝেন তো? ক্রিয়া আসর যেন হয় কথায়। কথা হইল অনেক উচ্চাঙ্গের, কিন্তু আসর হইল না, তাহলে এই কথায় কোনো লাভ হবে না। কিন্তু আসর যদি হয় আর কথা যদি বাঙ্গাচুরাও হয়, টুটা ফাটাও হয়, তাইলেও দেখা যাবে দিল চেঞ্জ হয়ে যাবে, জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আল্লাহ যেন কবুলিয়াত নসিব করে, কথার ভিতরে আসর নসিব করে। আমাদের এই আশা বসা আল্লাহ যেন কবুল করেন। খুব দোয়া করা চাই। তো গত মাসে যেটা বুঝাইতেছিলাম ওইখান থেকে শুরু হোক, যে মানুষের দেহের জন্য রোগের মেইন কেন্দ্র হইল তার পেট, স্টোমাক, ঠিক না? এইখান থেকে শরীরের সমস্ত রোগ ছড়াইতে থাকে। এইখান থেকেই সমস্ত রোগ শরীরে ছড়াইতে থাকে। আচ্ছা বলেন, উদাহরণস্বরূপ চর্বি এটা যায় কোথায়? চর্বি যখন মানুষ খায়, ফ্যাট, ঠিক না? এটা যখন মানুষ খায় এটা তো পেটে যায়, ঠিক না? পেট কোথায়, হার্ট কোথায়? অনেক দূরত্ব না? হার্ট তো এইখানে, পেট তো এইখানে, ঠিক না? কি বলেন? পেট তো এরকম খোলা কোনো জিনিস না, এটা তো একটা প্যাকেট করা জিনিস, ঠিক না? স্টোমাক একটা প্যাকেটিং না, একটা প্যাকেট করা জিনিস। তাহলে চর্বি হাড়ে যায় এফেক্ট করে কি করা? কিন্তু করে, এটাই সত্য, ঠিক না? এই জন্যই তো বলে যে চর্বি খায়েন না, আপনি হার্টের সমস্যা হবে। তো দেহের জন্য যেরকম রোগের গোডাউন হলো পেট,
এই জন্যই মনে হয় বলছিলাম গত মাসে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার মেনু দিছেন যে কখন খাবে, কতটুকু খাবে, কোনটার সাথে কোনটা মিলায়া খাবে, কোনটার সাথে কোনটা মিলাবে না, খাইলেও কিভাবে খাবে। গত মাসে বলা হয়েছিল যে আল্লাহর রসূল দুইটা খাওয়ার উসুল দিছেন। লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খায়ও না। চাই খাওয়া যত ভালোই হোক, যত উন্নতই হোক, যত মজারই হোক, যত স্বাদেরই হোক, ক্ষুধা না লাগলে খায়ও না। লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খায়ও না। আবার ক্ষুধাও হালকা ক্ষুধা না, কঠিন ক্ষুধা না লাগলে খায়ও না। তাজু জু বলা হয় খুব ক্ষুধা লাগা, না লাগলে খায়ও না। আবার বলছেন ইদা আকালতা ফালা তাশবা, আর যখন খাইলা তখন পেট ভরা খায়ও না। 3 ভাগে ভাগ করতে বলছেন, 1 ভাগ পানি দিয়া, 1 ভাগ খাওয়া দিয়া, 1 ভাগ খালি রাখো। তো ওই যুগের সবচেয়ে বড় হেকিম যে ছিল, সে বলছে মা তারা কালি ফি তিব্বি শাইআ, আমার ডাক্তারি করার লেগা কিছু রাখা যায় না। মা তারা কালি ফি তিব্বি শাইআ, আমার ডাক্তারি করার জন্য কিচ্ছু রেখা যায় না। তো শারীরিক অসুখের রোগ, এটার জন্য যেরকম পেট, এটা হলো স্থল, এটা হলো জায়গা, ঠিক না, স্থান, এইখান থেকেই সমস্ত রোগ উৎপত্তি হয়। ঠিক আধ্যাত্মিক রোগের সবচেয়ে বড় স্থান হলো কলব। আধ্যাত্মিক রোগ দিল থেকে উৎপন্ন হয়, শারীরিক রোগ পেটের থেকে উৎপন্ন হয়। তো ওইটার তরতিব শিখাইছেন যে তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তুমি কি করবে। এটা লম্বা, এটা ডাক্তারদের সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট না। কিন্তু তারপরও আমি যা বলার বলে দিলাম, আল্লাহর রসুল যা বলছে তা বলে দিছি। এই জন্য কেউ খুব সুন্দর লেখছে, সুস্থতার ব্যাধ যদি তালাশ করতে চাও, যে সুস্থতার ব্যাধ কি, কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, তো এইটারে কন্ট্রোল করো। কি স্বাদ কোন জায়গায় লাগে, কোন জায়গায় লাগে, এটারে কন্ট্রোল করো। এটার ভিতরে সুস্থতার রাজ লুকানো আছে। কি কন, এটার ভিতরে লুকানো আছে রাজ, এইখানে লুকানো আছে। এটাকে কন্ট্রোল করতে হবে। স্বাদ যতই লাগুক, মজা যতই লাগুক, তো শরীরের অসুস্থতার কেন্দ্র হলো পেট, আর আধ্যাত্মিক রোগের কেন্দ্র হলো কল্ব। কি কল্বকে, পেটকে বাঁচানোর তরতিব তো সহজ, এটা কোনো কঠিন না। এটা কোনো, আল্লাহ রসুল 3 শব্দে বলে দিয়েছেন, 2 শব্দে বলে দিয়েছেন, কিন্তু এটা একটু কঠিন। দিলের রোগের থেকে বাঁচার জন্য, যে দিল হইল আধ্যাত্মিক রোগের কেন্দ্র,
আবারও বলতেছি, শারীরিক রোগ গত মাসেও বলছিলাম, শারীরিক রোগ দ্বারা মানুষ কখনো কখনো অপকারের চেয়ে মুসলমানের উপকারই বেশি হয়। শারীরিক রোগ দ্বারা মুসলমানের অপকারের চেয়ে উপকার বেশি হয়। কেননা যারা শারীরিক রোগে আক্রান্ত এরা অনেক সওয়াব আমল ছাড়া পাইতে থাকে, অনেক সওয়াব কি আমল ছাড়া পাইতে থাকে, বড় বড় গাট্টি পাইতে থাকে সওয়াবে। কিন্তু আধ্যাত্মিক রোগ এখানে লাভের কিচ্ছু নাই, এটা পুরাটাই লস। আধ্যাত্মিক রোগ যার হইল, দিলের ভিতরে যে রোগ হইল এটার দ্বারা মর্তবা বাড়ে না, কিন্তু শারীরিক রোগ দ্বারা কখনো মর্তবাও বাড়ে, বড় বড় মর্তবা বাড়ে। যেমন একটা দেখাই, যেই ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল মুসলমান, তাহলে বাহ্যিক দিক দিয়ে বলা যায় তার মৌত শাহাদাতের, ঠিক না? কেননা ভিতরের খাতা তো আমাদের উম্মুল কিতাব তো আমাদের কাছে নাই, আমরা বাহ্যিক দেখেই বলবো সে শহীদ হয়ে মরছে। আর আল্লাহ কিন্তু বাহ্যিকই কবুল করেন। এই জন্য হাদিসে কুদসি আছে, কোনো ব্যক্তি যখন মারা যায় আর মানুষ যখন তার সম্বন্ধে ভালো ধারণা রাখে আর ভালো আলোচনা করে, তখন আল্লাহ বলতে থাকে ইন্নী আলামু বিকুম, ইন্নী আলামু বিহি বিকুম, আমি এই ব্যক্তির ব্যাপারে তোমাদের চেয়ে ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানাটা বাদ দিয়া দিলাম। এ যে কয় নম্বর এটা আমি জানি, কিন্তু তোমরা সবাই ভালো বলতেছ, আলোচনা ভালো করতেছ, বিদায় আমার জানা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, আমি ভালো বইলা ভালোর খাতায় লেখা দিলাম। তো যেটা আবার বলতেছি ভালো মতে শুনতে হবে, ধ্যান দিয়া। শারীরিক রোগের উৎপত্তি স্থল হইল পেট, আর আধ্যাত্মিক রোগের উৎপত্তি স্থল হইল দিল, কল্ব। শারীরিক রোগ থেকে বাঁচার জন্য যেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মৌলিক বলে দিছেন, তারপরে ওটার বিশ্লেষণ হয়েছে, ফুকাহারা মুহাদ্দিসিনরা ওটাকে বিশ্লেষণ করতে 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 অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন। এরকম আধ্যাত্মিক রোগের থেকে বাঁচার জন্য মৌলিক কিছু জিনিস আছে, গুরুত্বপূর্ণ কিছু জিনিস। এটার থেকে যখন বাঁচা যাব, তখন আস্তে 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 আমার ভিতর থেকে আধ্যাত্মিক রোগ শেষ হইতে শুরু করবে, আধ্যাত্মিক রোগ শেষ হয়ে যাবে যদি মৌলিক জিনিসগুলোর থেকে, গুরুত্বপূর্ণ জিনিস থেকে বাঁচতে পারি। যেটাকে বলে সাম্মুল কল্ব, দিলের জন্য বিষ, দিলের জন্য সিন কিন্তু সানা, দিলের জন্য বিষ। এটার থেকে যদি বাঁচতে পারি মৌলিকভাবে, তাহলে দেখা যাবে দিলের রোগ থেকে আস্তে আস্তে বেঁচে যাব, দিল রোগ মুক্ত হবে।
আর দিল যখন রোগ মুক্ত হবে, যেই বয়সেরই হোক, বুড়া হোক, জওয়ান হোক, নারী হোক, পুরুষ হোক, যে দিলের রোগের থেকে মুক্ত, দিলের রোগ থেকে মুক্ত হয়ে গেল। আসলে সেই হলো ফেরেশতা গুণী মানুষ। ফেরেশতা গুণী মানুষকে মানুষ দেখা মাঝে মাঝে বলে না, লোকটা ফেরেশতার মতো, লোকটা, তখনই ফেরেশতা গুণী মানুষ হয়। ফেরেশতাদের মতো গুণী মানুষ তখনই দেখা যায় যে পুত পবিত্র মানুষ হয়। তখনই আসলে ওই মানুষ হয় যেই মানুষের প্রশংসা আল্লাহ নিজে করছেন। দুনিয়াতে আছে কিছু লোকের প্রশংসা আল্লাহ নিজে করছেন, কিছু শ্রেণীর মানুষের প্রশংসা আল্লাহ নিজে করছেন। যেমন সাহাবাদের প্রশংসা করছেন আল্লাহ। সাহাবাদের কি করছেন? প্রশংসা করছেন। এক জায়গায় না, দুই জায়গায় না, একাধিক জায়গায় প্রশংসা করছেন। যেটাকে এটাও বলা যায় যে কোরআনে 1500 জায়গায় আল্লাহ সাহাবাদের প্রশংসা করছেন। কত জায়গায়? কোথাও ডাইরেক্ট, কোথাও ইনডাইরেক্ট, কোথাও সরাসরি, কোথাও ইঙ্গিতের মাধ্যমে, এরকম 1500 জায়গায় আল্লাহ সাহাবাদের প্রশংসা করছে। আল্লাহ মডেল বানাইছেন এদেরকে। শুধু মডেল বানান নাই, দুনিয়াতে এখনো কিছু লোক আছে যাদেরকে দেখলে মানুষ হেদায়েত পায়। এখনো দুনিয়াতে কিছু লোক আছে যাদের কাছে বসলে, যাদের সাথে চললে, যাদের সাথে উঠা বসা করলে, সম্পর্ক জুড়লে মানুষ হেদায়েত পায়, সঠিক রাস্তা পায়। এরকম লোক দুনিয়াতে এখনো আছে, যাদেরকে হেদায়েতের চেরাগ বলে। এরা হেদায়েতের চেরাগ হয়ে যায়। ওই মানুষ বানায় দেয় যখন আত্মার রোগের থেকে কি করে বাঁচা যায়। আর আত্মার মৌলিক রোগ হলো, মৌলিক বিষ হলো 4টা। কয়টা? 4টা মৌলিক বিষ। এই 4টার ভিতরেই বাকিগুলা ঢুকানো। 4টার ভিতরেই, যদিও কিতাবে আছে, আখলাক, এটা কিন্তু একটা শব্দ। আখলাক কিন্তু একটা শব্দ। আখলাক একটা শব্দ না, ঈমান একটা শব্দ, কিন্তু এটা শাখা প্রশাখা 70-এর অধিক। বিদউ ওয়াসাবউনা শুবা। ঠিক আখলাক একটা শব্দ, কিন্তু এটা শাখা প্রশাখা হলো 360টা। এক শব্দের ভিতরে ঢুকানো আছে কয়টা? 360টা ঢুকানো আছে এক শব্দের ভিতরে, পুরা 360টা। এক শব্দের ভিতরে আল্লাহ এক শব্দের ভিতরে ঢুকায়া দিছেন। ঠিক তদ্রুপই যেটা বুঝাইতে চাইতেছিলাম, ঠিক তদ্রুপই এরকম চারটার ভিতরে সবগুলা ঢুকানো আছে। সব ঢুকায় দিয়েছেন 4টার ভিতরে। মৌলিক হলো 4টা। আজকাল আমাদের সমাজে এটাই সবচেয়ে বেশি দেখা যায়।
প্রথম নাম্বার হলো ফুজুলুল কালাম। ফুজুলুল, অনর্থক কথা বলা। এই জন্য হাদিসে নিষেধ আছে, কুল খায়রান ইল্লা লিয়াসমুত, কুল খায়রান ইল্লা লিয়াসমুত। মশহুর হাদিস, সহিহ হাদিস। ভালো বলতে পারলে বলো, নাইলে চুপ থাকো। আবার বলে দিছেন মান সামাতা নাজা, যে যত চুপ থাকবে তার বাঁচার আশঙ্কা তত বেশি, সে তত বেশি বেঁচে যাবে। তো মৌলিক যেটা আমি বলতেছিলাম, যে কলবের যে মৌলিক রোগ, এটা হলো প্রথম হলো ফুজুলুল কালাম, অনর্থক কথা বলা। আজকে আমাদের সমাজে এটা বাঁচা বড় দুষ্কর, ঠিক না? বাঁচা কিরকম সহজ? হ্যাঁ, এই জন্য আরেক হাদিসে আছে, কুল্লু কালাম ইবনা আদম আলাইহি লা লাহু ইল্লা সালাত। প্রত্যেক কথা তোমার বিরুদ্ধে যাবে, শুধু 3 ধরনের কথা তোমার পক্ষে যাবে, আর সব বিরুদ্ধে। যদি আল্লাহ ধরে তাহলে প্রত্যেকটা বিরুদ্ধে চলে যাবে। বড় ধ্যান দিয়ে শুনি, কিন্তু জীবনটার মূল্য দিতে তো শিখি নাই, কেননা মূল্য জানিও নাই, দিতে শিখমু করতে গা। রাগ হয় না কেন? আমরা কিন্তু এই জীবনটার মূল্য দিতে শিখি নাই, মূল্য জানি না এই জীবনটার মূল্য কত। এক শব্দে আপনাকে বুঝাইলে বোঝানো যায়, এই জীবনটার বিনিময়েই কিন্তু সারা জীবনের জন্য জান্নাত দিবে, জান্নাত রেডি, জান্নাত দিবে রেডি। শুধু রেডি জান্নাত না, যখন যা চাবে তা পাবে। মা তাস্তাহি, মনে যত ইচ্ছা আসবে, সব চাহিদা আসবে, যেটাকে চাহাত বলে উর্দুতে, সমস্ত চাহাত পুরা করবে আল্লাহ। চাই সেই চাহাত ছোট হোক, চাই সেই চাহাত বড় হোক, যত বড় হোক, যত বড়, আল্লাহ সমস্ত চাহাত পুরা করবে। মা তাস্তাহি আনফুসুকুম, যত চাহাত আছে সব পুরা করবে। এবং একদিন পুরা করবে না, সারা জীবন পুরা করবে, সারা জীবন পুরা করবে। যত চাহাত। দ্বিতীয় হলো যত চাওয়া, যা চাবে তা মিলবে। চাহাতও পুরা হবে, আবার চাওয়াও পুরা, চাহিদাও পুরা হবে, আবার চাওয়াও পুরা হবে। ওই জান্নাত কিন্তু এই জীবনটার বিনিময়ে দিবে, এই ছোট একটা জীবনের বিনিময়ে দিবে। 2000-4000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট না, হ্যাঁ, যে 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 20 একর 30 একরের একটা বাড়ি না, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় বাড়ি। শুধু বাড়ি দিবে না, বাগান বাড়ি দিবে। বাগান বাড়ি বোঝেন? একটা হলো বাড়ি, আর একটা হলো কি বাগান। মনে হয় বোঝেন না, বুঝছেন? বাগান বাড়ি বোঝেন? হ্যাঁ, সব সহ দিবে, বাড়িও দিবে, বাগান বাড়িও দিবে। ওটা এই জীবনটার বিনিময়ে দিবে, 60-70 বছর জীবনের বিনিময়। 60-70 বছর কেন, কয়েক মিনিটের জীবনের বিনিময় দিবে। আমি হাদিস থেকে উদাহরণ দিই। যুদ্ধের ময়দানে মুসলমান হয়েছে, তুমুল লড়াই চলতেছে,
ওই মুহূর্তে আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়েছে। কিতাবুল মাগাজিতে আছে, বুখারীতে। মুসলমান ভাইয়া বলছে, আমার কি কাজ? তোমার কি কাজ? জাপায়া পড়া কাজ ছাড়া আর কোনো কাজ এই মুহূর্তে নাই। শত্রুদের উপরে ইসলামের পক্ষে জাপায়া পড়া ছাড়া এই মুহূর্তে কোনো কাজ নাই। বাস লাল পট্টি মাথায় বাঁধছে আর জাপায়া পড়ছে। কাতারের পরে কাতার, সফের পরে সফ, সব ব্যাত করে সামনে যেতেছিল। আর সাহাবা তাক করে দেখতেছিল যে এটাকে, একে তো আমরা চিনি না, একে কতক্ষণ পরে শহীদ হয়ে গেছে। জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, মাত্র ময়দানে মুসলমান হয়েছে কয়েক মিনিট আগে। লাশ যখন আল্লাহ রসুলের সামনে আনছে, তা আল্লাহ রসুল বলছে ওয়াসালাল জান্নাহ, জান্নাতে পৌঁছে গেছে। কয়েক মিনিটের বিনিময়ে জান্নাত। আজকে তো আমরা আমাদের জিন্দেগির দাম জানি না। দুঃখ তো এখানে। যুবক যৌবনের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না। কেউ আজকে তার জীবনের দাম জানে না। দাম এতটুকুই নির্ধারণ করছে, কামানা খানা সোনা সুবা পাখানা। কামানা খানা সোনা সুবা পাখানা। সারা দিন খাওয়ার জন্য খাটতে থাকে, আর খাওয়ার পরে বাহির করার জন্য আবার অস্থির হইতে থাকে। জিজ্ঞাসা করলে এত খাটো কেন? খাওয়ার লেগা। কি এটার লিখি তো এত খাটে, ঠিক না? এটাই তো জবাব দিবেন। এত হাড়ভাঙ্গা পরিশ্রম করো কেন? কি খাওয়ার জন্য। আবার যদি জিগা এত খাও কেন? কামানের জন্য। খায় কামানের জন্য আর খাটে খাওয়ার জন্য। এটুকুই কি জিন্দেগির দাম? রাগ হয় না কিন্তু। একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমার জীবনটার দাম কি এটাই? যুবকের যৌবনের দাম এটাই? নারীর নারীত্বের দাম এটাই? যে পাকানা সাজনা সাজানা, মনে হয় বোঝেন না, উর্দু বোঝেন? পাকানা সাজনা সাজানা, নিজে সাজবো আর ঘরের সাজাইব, পাকাইব। খানা সোনা সুবা পাখানা, এটাই কি জীবন? জীবনের দাম আছে মেরে দোস্ত। আল্লাহ রসুল এসে আমাদের জিন্দগির দাম বুঝাইছেন। জিন্দগির দাম কত, তোমার বিনিময়ে তোমার মিলবে কি? কোরআন বুঝাইছে চিৎকার দিয়া, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময় কিনতে চাইতেছে। দুনিয়া আল্লাহ তো কাগজ দিয়ে কিনে, আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে। ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে, ঠিক না? কি সুপার মার্কেট আছে যাত্রাবাড়ি দুই একটা? আছে? মনে হয় নাই। আরং আছে, স্বপ্ন আছে, বিগ বাজার আছে, নাই? স্বপ্ন আছে, আরং নাই। আরো যত বড় বড় সুপার মার্কেট আছে, দুই একটা নাই, মানে স্বপ্নই আছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? স্বপ্নের জিনিসের দাম ভিন্ন কেন? কেন ওইখানে সবাই ঢোকে না। সবাই ওইখানে জিনিসের দাম ক্রেতা হিসাবে, কি ক্রেতা হিসাবে জিনিসের দাম নির্ধারিত করা আছে, ঠিক না? আল্লাহ কিনতে চাইতেছেন, ক্রেতা আল্লাহ। কে? আল্লাহর মতো সত্তা
ঘরটা কিনতে চাইতেছে। আমি কাহিনীতে বিশ্বাস তো না, কিন্তু এক কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। বর্তমানে যে ইরানের খমিনির আগে ইরানের রাজা ছিল শাহ। ইরানের রাজা ছিল শাহ, ছিল ইরানের রাজা। শাহর একটা লম্বা জামানা ছিল, একে বিতাড়িত করেই বর্তমান প্রথম খমিনি আসছে, তারপরে আরো কয়েকজন গেছে, এখন পর্যন্ত চলতেছে। তো শাহর একাধিক স্ত্রী ছিল। একদিন শাহর স্ত্রী মার্কেটিং করতে যাবে, তো শাহ মার্কেটে ঘোষণা দিছে যে অমুক দিন আমার স্ত্রী মার্কেটিং করবে, কিন্তু শর্ত হইল মার্কেটে দোকান মালিক আর সেলসম্যান ছাড়া কেউ থাকতে পারবে না। কেন আমার ওয়াইফ, ইরানের রাজার মালিকাতু ইরান, ইরানের রাজার স্ত্রী, বাবুই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? তো সে ঢুকছে, বাজার করছে। 2-1 সপ্তাহ পরে শাহর সাথে আর বিচ্ছেদ হয়ে গেছে। কিসে? ডিভোর্স হয়ে গেছে ওই মহিলারই। তো আবার মাসখানিক পরে ওই মহিলা ওই মার্কেটেই ঢুকছে। এখন কি রানী হিসাবে ঢুকছে না পাবলিক হিসাবে ঢুকছে? যখন পাবলিক হিসাবে ঢুকছে তো এখানে এক কবি ছিল, তো সে দেখা ওই সময় কলম হাতে নিয়ে লিখতেছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। ইরানের রানী বুলের মাটিতে দাফন হয়ে গেছে। 1 সপ্তাহ আগেই তো রানী হিসাবে আসছে, পুরা মার্কেট খালি ছিল, উনি একা মার্কেটিং করছে রানী হিসাবে। ডিভোর্স হইতে দেরি, ভ্যালু কমতে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, আমাদের ভ্যালু কতটুকু পাবে। আল্লাহ কিন্তু কিনতে চাইতেছেন। আফসোস তো এইখানে যে মুসলমান নিজের দাম বুঝলো না, যুবক তার দাম বুঝলো না, নারী তার দাম বুঝলো না, পুরুষ তার দাম বুঝলো না। জীবনটা বড় দামি। এই জন্যই দেহের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা বেশি করা উচিত ছিল, যেন আত্মা যেন কলুষিত না হয়। কেননা আল্লাহর তো হুকুম হইল আমি দিল দেখা কিনবো। কি দেখা? দিল দেখা, দিল দেখা কিনবো। দিল হাদিসে আছে, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিল দেখা কিনবে। আর হাদিসে এটাও সুস্পষ্ট আছে, সাহাবায়ে কেরামকে, নবীদেরকে বাছাই করার পরে সমগ্র মানব জাতির দিল আল্লাহ একটা একটা করে দেখছেন। তারপরে 1.25 লক্ষ সাহাবাক দিল দেখা আল্লাহ নিজের বন্ধুর সোহবতের জন্য নির্বাচিত করছেন। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে দিল দেখা নির্বাচিত করছেন, দিল দেখা। কোরআন এটাই বলে, হুয়া জতাবাকুম, আল্লাহ দিল দেখা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। নাইলে মানুষ কি কম ছিল নাকি? কি 1.25 লক্ষ উম্মত কি কম ছিল? আপনার কাছে ডাটা নাই দেখে আপনি জানেন না কত ছিল। আজকে আপনি ডাটা আছে বিদায় আপনি বলেন দুনিয়া 800 কোটি মানুষ। 1.25 লক্ষ নবীদের আমলে কয়েকশো কোটি চলে গেছে কবরে, আপনি জানেন না? এদের ভিতর থেকে 800 কোটি হইলেও তো 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম ওইদিকে পাল্লা বাড়িয়েই থাকবে, এইদিকে পাল্লা কমই থাকবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে দিল দেখা নির্বাচিত করছেন।